বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো কিশোরদের দায়িত্ব সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বর্তমান যুগে কিশোরদের কিভাবে এবং কেমন করে চললে আজকে সমাজটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীদের মতন সমাজ আমাদের প্রতিষ্ঠিত হবে। একটা সমাজকে গঠন করতে হলে সে সমাজের সকলকে এগিয়ে আসতে হয় কিশোরদেরকেও। আজ কিশোররাই আগামী দিনকের ভবিষ্যৎ। তাই আমরা দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কায় অন্ধকার সমাজের আলোর মশাল জ্বালাতে অগ্রসর হলেন, তখন তার সাথে কচি কিশোর সাহাবীরাও ছিলেন। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কিশোর বয়সের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবেমাত্র নবুয়ত পেয়েছে। তিনি তার সমাজের বড় বড় নেতাদেরকে ডাকলেন, সবাইকে বললেন তার সাথী হতে। সকলেই ভয় পেল, কেননা সত্যের পথে চলতে যে হিম্মত দরকার তা তো আর সকলের থাকে না। কিন্তু কিশোর বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ঘোষণা করলেন, হতে পারি আমি বয়সে সকলের চেয়ে কনিষ্ঠ, আমার গলার আওয়াজ অনেক ক্ষীণ, আমার পা দুটো কচি, এই কঠিন সংগ্রামের পথে চলার যোগ্য নই, তবু আমি এই পথ গ্রহণ করলাম। আমি প্রস্তুত এই জন্য জিহাদ করতে। এমন বহু সংগ্রামী কিশোর সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে শরীক হয়েছিলেন। ইসলামের বিজয়ের ইতিহাসে আমরা অনেক বীর কিশোরদের কথা আজও সোনার অক্ষরে লেখা দেখেছি। তাই তারা কিশোর তরুণ, তাদের এই মহান সংগ্রামের পথে এগিয়ে আসা দরকার। দুস্থ মানবতার দুয়ারে সত্যের পয়গম্বর পৌঁছাইতে, মানুষকে ন্যায়ের পথে এগিয়ে নিতে, বিশ্বকে ইসলামের আলোকে আলোকিত করতে হবে। মুসলিম কিশোরদের আজ এগিয়ে আসতে হবে। বিংশ শতাব্দীর সব সমস্যার সুষ্ঠু এবং সুন্দর সমাধান একমাত্র ইসলামের পথেই রয়েছে। সেই ইসলামকে এই দুনিয়ায় প্রতিষ্ঠা করার দায়িত্ব মুসলমানদের। কিন্তু সেই মুসলমানদের বর্তমান অবস্থা কি, তা একবার ভেবে দেখা দরকার। মুসলমানদের নিজেদের